জঙ্গলে টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। আর সেই বাসার মধ্যে টুনি পাখির ছোট্ট দুই ছানা টিঙ্কু আর পিঙ্কুও বসবাস করত। আর ওই জঙ্গলের মধ্যে একটা দুষ্টু কালু কাকও বসবাস করত। ওই কালু কাক জঙ্গলের সমস্ত পাখিদের বাচ্চাদেরকে ধরে ধরে খেয়ে ফেলতো। আর এমনটা করার জন্য কালু কাকের একটু আফসোসও হতো না। এমনই একদিন টুনি পাখি তার বাচ্চা টিঙ্কু আর পিঙ্কুকে বাসার মধ্যে একা রেখে বাইরে চলে যায় খাবার খোঁজার জন্য। ঠিক তখনই টুনি পাখির বাসার মধ্যে কালু কাক চলে আসে আর এসে দেখে টুনি পাখির বাসার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বসে আছে। এই দেখে কালু কাকের অনেক লোভ হয় আর টুনি পাখির একটা ছানাকে ধরেই কপ করে গিলে খেয়ে নেয়। এরপরে কালু কাক সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে আর এসে দেখে তার বাসার মধ্যে একটা বাচ্চা নেই। এই দেখে টুনি পাখি ভীষণ চিন্তিত হয়ে পড়ে আর চিন্তিত হয়ে তার ছানাকে জিজ্ঞাসা করে, আরে পিঙ্কু, তোমার ভাই কোথায়? তুমি বাসার মধ্যে একা কেন? তোমার ভাই কোথায় গেছে? তখন পিঙ্কু অনেক কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলতে থাকে, মা, তুমি যখন বাইরে গেলে খাবার খোঁজার জন্য, ঠিক তখনই এখানে একটা দুষ্টু কালু কাক এসেছিল আর ওই কালু কাকটা এসে ভাইকে যে খেয়ে চলে গেছে। মা, ওই দুষ্টু কাকটা যে আমাকেও খেয়ে ফেলবে, তুমি আমাকে বাঁচাও মা, বাঁচাও। এই সমস্ত কথা বলে বলে পিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে। টুনি পাখি তার ছানার মুখে এই সমস্ত কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। না, আমাকে মন খারাপ করলে যে চলবে না। ওই দুষ্টু কালু কাক আমার একটা ছানাকে খেয়ে চলে গেছে, ও আবার আসবে, হয়তো আমার এই ছানাটাকে খাওয়ার জন্য নিশ্চয়ই আসবে। তাই ওই কালু কাক আসলে ওই কালু কাককে যে আমি উচিত শিক্ষা অবশ্যই দেব। এমন ভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন টুনি পাখি একটা গাছের ডালের আড়ালে লুকিয়ে থাকে। ঠিক তখনই সেইখানে ওই কালু কাকটা চলে আসে। কালু কাকটা এসে এদিক সেদিক তাকাতে থাকে, দেখে সেইখানে কেউই নেই। এই দেখে কালু কাক পিঙ্কুকে খাওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই টুনি পাখি ওই গাছের ডালের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে আর কালু কাককে দেখে টুনি পাখি ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে একটা লাঠি নিয়ে ওই কালু কাককে ভীষণ মারতে থাকে। আর কালু কাকটা ছটফট করতে করতে সেইখানেই মারা যায়। কালু কাক তার কৃতকর্মের ফল এইভাবেই পেয়ে যায়। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।